হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমি হাতে মেহেন্দি করে নিয়েছি। আর কী কারণে করেছি সেটা তো এতক্ষণে তোমরা টাইটেল বা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো, তবুও আবার বলে নিই। তো আজকে শিবরাত্রি, আর শিবরাত্রিতে আমি কিন্তু উপোস করেছি। তো আজকের ভিডিওটি আমি এখন থেকে কন্টিনিউ করছি। এখন বাজে সকাল 8:30। তো চলো, মেহেন্দিটা কিন্তু আমি সকাল 8:30টায় করেছি। আর এখন এই যে মেকআপ করছি, এখন কিন্তু বাজে দুপুর 1:30। তো এখন আমি মেকআপ করছি। এখন কিন্তু আমার পুপাই ঘুমিয়ে পড়েছে, আর এই কারণে কিন্তু আমি একটু সাজুগুজু করে নিচ্ছি, যেহেতু যাব শিবরাত্রির দিন উপোস করেছি, তো মন্দিরে না গেলে হয়, তো ওই জন্য যাব বলে কিন্তু আমি একটু সাজুগুজু করছি। তো আর এই যে আমি বকবক করছি, আমি আমার বোনকে বলছি যে কোনটার পর কী কী নিতে হয়, যেহেতু আমি মেকআপ টেকআপ এত শত করি না, তো সেই জন্য বোনকে বলছি। আর আমার ছোটো বোন কিন্তু মেকআপ করে, তো ওই জন্য ওকে আমি বারবার জিজ্ঞেস করছি যে কার পর কী লাগাতে হয়। আর এই যে দেখো, তারপর কিন্তু আমি লিকুইড লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আর গাইস, আমি কিন্তু সাজতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন যেহেতু আমার ছোটো বেবি আছে, ওই জন্য কিন্তু আর সাজুগুজু করার সময় পাই না। আর পুপাই এখন ঘুমিয়ে পড়েছে বলে ওই জন্য আমি বোনকে বললাম যে একটু সাজুগুজু করে নিই, তো ওই জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি। ও কিন্তু উঠে পড়লে কিন্তু সাজগুজ করতে পারতাম না, যেহেতু এখন ঘুমিয়ে পড়েছে বলে। তো গাইস চলো, এই যে দেখো আমার কিন্তু ফাইনাল লুকটা দেখে নাও, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু তেমন বেশি কিন্তু সাজিনি, তো যেইটুকু সেজেছি সেইটুকুই তোমাদেরকে বললাম। তো চলো এবার কিন্তু যাই। তো এই যে দেখো, আমি কিন্তু আমার বাবার বাড়িতে এখনও অবধি আছি। তো প্রায় আমি বাবার বাড়িতে অনেক দিন ধরে চলে এলাম, 10-12 দিন মতো হয়ে গেল। তো চলেই যাব, 1-2 দিনের মধ্যেই কিন্তু বাড়ি চলে যাব। আর আছি বলে সেই জন্য বললাম যে চলো, মাকে বললাম যে চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। আর বাড়িতে থাকলে তো বাড়িতেই উপোস করতাম, আর বাড়ির সবাই মিলে যেতাম, ওখানেও ভীষণ মজা করে যেতাম। আর এখানে যেহেতু আমি যাচ্ছি, বোন যাচ্ছে, আর আমার পুপাই, আর মা, আর বাবা, তো আমরা এই 4জন মিলেই যাব। আর এই যে দেখো, রাস্তায় আমার পুপাই কুকুর দেখতে পেয়েছে। আর জানো তো ও কুকুরকে কি বলে? ও কুকুরকে ভোলু বলে। ও বারবার হাত দিয়ে দেখাচ্ছে আমাদেরকে সবাইকে, বলছে যে দেখো ওই যে ভোলু। ও তো ঠিক বলতে পারে না, ওকে ভোলু ভোলু বললে ও কিন্তু বুঝে যায় যে ও কুকুরকেই দেখাচ্ছে। তো গাইস, আমি কিন্তু একটা নর্মাল তাঁতের শাড়ি পরেছি। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর ছোট বেবি আছে, ওই জন্য কিন্তু আমি নর্মাল একটা শাড়ি পরেছি। আর এই শাড়িটা কিন্তু আমার নয়, এই শাড়িটা আমার মায়ের। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু বাবার বাড়িতে যখনই আসি, আমি আমার জিনিসপত্র বেশি নিয়ে আসি না, যেহেতু আমার ছোট বেবি আছে, ওর জিনিসপত্র নিয়ে আসতে আসতে আমার ব্যাগপত্র ভর্তি হয়ে যায়। আর আমি এখানে যখনই আসি, বেশিরভাগ সময়ই আমার মায়ের শাড়ি পরে থাকি, অথবা বোনের যে ড্রেস হয় ওইগুলোই পরি। তো মোটামুটি আমার মেকআপ হয়ে যায়, মানে মেনটেন হয়ে যায়। তো ওই জন্য আমি কিন্তু আর বাড়ি থেকে বেশি কিছু জিনিস নিয়ে আসি না। তো চলো যাই হোক। আর এই যে দেখো, এটা কিন্তু নীলপুরের ব্রিজ। আর এই ব্রিজটার অবস্থা দেখো, ভেঙে কিন্তু একাকার হয়ে গেছে। এই ব্রিজটা কিন্তু বহু পুরনো, বহু বছরের ব্রিজ। আর ওই সাইডে যে দেখালাম ওইটা কিন্তু খাল। তো এই যে দেখো, ওই ব্রিজের ওই পার থেকে এই পারে চলে এসেছি। তো চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, আমাদের এইখানে আমাদের গ্রামের দুর্গা মন্দির। এই যে দেখো, এখানে বিশাল বড় ধরনের পুজো হয়। আর এটা কিন্তু সারা বছর, মানে পাকা বাড়ির মন্দির, তো এখানে সারা বছরই ঠাকুর থাকে। আর যখন পুজো হয় তখন কিন্তু বড় ধরনের পুজো হয়। আর এটা পুরো বড় মার্কেট। এখন যেহেতু আমরা রোদ্দুরের বেলা যাচ্ছি, মানে দুপুরবেলা যাচ্ছি, সব দোকানপাটগুলো বন্ধ। তো চলো, আমাকে কিন্তু আজকে ক্যামেরাটা করে দিচ্ছে আমার বোন। ও বেশিরভাগ ক্যামেরাটা কিন্তু পেছন দিক থেকে করেছে। আর এই যে দেখো, তারপর বললাম যে বোনকে বললাম যে আমাকে একটু মানে ফোনটা দে, আমিও একটু তোকে দেখাই। তো আমার বোনকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ও হচ্ছে আমার ছোট বোন। আর পুপাই খালি রাস্তায় যত কুকুর দেখতে পাচ্ছে সব হাত বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে। আর এই হচ্ছে আমার মা। এই যে দেখো, ও কিন্তু জুতো পরেনি। আর পুপাই গিয়ে কিন্তু তত ভালোভাবে সাজানো হয়নি, যেহেতু ও ঘুমিয়ে পড়েছিল। ও ঘুম থেকে উঠে বাবার সঙ্গে ঘুরতে চলে এসেছিলো, তো এই জামাটা পরা আছে, ওকে আর চেঞ্জ করা হয়নি। আর ব্যাগে কিন্তু ওর জামাপত্র নিয়ে আসা হয়েছে। ও আর অন্য জামাপত্র পরে, মানে জামা পরেনি, ওর এই জামাটা পছন্দ হয়েছে, তো ওই জন্য ও ওই জামাটা পরে আছে, ওকে আর চেঞ্জ করা হয়নি। আর প্রচণ্ড রোদ্দুরও বেরিয়েছে, ওই জন্য ভাবলাম যে ওই পাতলা জামাটা পরে থাক। এরপর ও কিন্তু হাঁটবে, দেখো ওই যে ও আমার হাতটাও ধরবে আর ওর দিদুনের হাতটাও ধরে ও হাঁটবে। তো চলো, এই যে দেখো, আমরা 3জন কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আর পুপাই কিন্তু ভীষণ মজা করে করে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে দেখো, ও নেচে 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 হেঁটে হেঁটে যাচ্ছে। ওদিকে একটু ভালো করে খেয়াল করো তোমরা, তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে এই যে এই দিদাটা জিজ্ঞেস করছে মাকে, যে ও মাকে চেনে, মাকে জিজ্ঞেস করছে যে তোমার মেয়েকে কবে বিয়ে দিলে আর কবে তোমার নাতি হলো।
তো মা বললো যে হ্যাঁ হয়ে গেল, আমার নাতি 1 বছর মতো হয়ে গেল। তো যাই হোক, এবার যাচ্ছি হেঁটে হেঁটে। আর হেঁটে হেঁটে যাচ্ছি কেন বলো তো, মন্দিরটা বেশি দূরেই নয়, খুব কাছেই। আর যেহেতু পরিবারের সবাই মিলে যাচ্ছি, এই জন্য হেঁটে হেঁটে গল্প করে করে যাচ্ছি। আর তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না, ওই পেছনে কিন্তু বাবা আসছে, আমার বাবা আসছে। তো এই যে পুপাইকে দেখো, ওই কিন্তু একা একা, দুজনের হাত ধরছিল, এবার কিন্তু ও একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। ওই যে দেখো, ও রাস্তায় মানে নিজের মতো করে যাচ্ছে। এই যে দেখো, কুকুরকে যেই দেখতে পেয়েছে, ওর সিনটা শুধু দেখো, ও কুকুরের কাছে ছুটে ছুটে চলে যাচ্ছে। ওর এত সাহস, ও কুকুরকে ভীষণ ভীষণ ভালোবাসে। তারপরে এই যে দেখো, ও পিছনে ওকে আমি বললাম যে তোর দাদু আসছে, তোর দাদু আসছে। ও দেখো মায়ের হাতটা কেমন করে ছুঁড়ে ফেলে দিয়ে এই যে ছুটে 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 চলে আসে। তারপর ও যে এখানে এসছে, ও কিন্তু বাবাকে আর মাকে মানে যেখানেই যাবে বাবার হাত ধরবে, নাহলে মায়ের হাত ধরবে। মোট ওকে সারাক্ষণ ঘোরাতে নিয়ে যেতে হবে। আর এখন দেখো, ও বাবার হাতটা ধরেছে, দিয়ে বাবার হাত ধরে হেঁটে 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 আসছে। ও সারা রাস্তাটা মানে ওকে নজর করে করে যেতে হচ্ছে যে কোথাও গাড়ি আসছে কিনা, বাইক টোটো এইসব আসছে। ও কিন্তু মোটেও কোলে উঠবে না। ওকে দেখো কতটা মানে বুঝিয়ে পটিয়ে পাঠিয়ে তারপর ওকে কোলে তুলেছি। এই যে দেখো, ও তবুও বলছে যে ওই যে কুকুর ওইদিকে যাবে, এই চিৎকার চেঁচামেচি এইসব করা শুরু করে দিয়েছে। তো গাইস, আজ যদি আমি বাড়িতে থাকতাম তাহলে তোমাদের দাদাভাই আজকে ছুটি নিত। ও প্রতি বছর শিবরাত্রির দিন কিন্তু ছুটি নেয়, আর ছুটি নিয়ে আমাকে কিন্তু মন্দিরে নিয়ে যায়। তো আমি এখন কিন্তু আমার বাবার বাড়িতে আছি। আর বিয়ের পর এটা কিন্তু আমার ফার্স্ট মানে এইখানে শিবরাত্রির ব্রত করা, মানে বাবার বাড়ির এইখানে শিবরাত্রির ব্রত করা। তো এখানেও খুব ভালো লাগছে, যেহেতু ফ্যামিলি সবার সঙ্গে যাচ্ছি। আর কার না ভালো লাগে বলো, প্রত্যেকটা মেয়েরই কিন্তু ভালো লাগে। তো তেমনই আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর ফ্যামিলির সবার সঙ্গে একসঙ্গে কিন্তু যাচ্ছি বেশ মজা করে, ওই জন্য ভীষণই ভালো লাগছে। তো চলো, ওই যে ও গলির ওই পারটায় মানে ওই যে সাইকেলগুলো দেখলে ওই পারেই কিন্তু মন্দির, আর বেশি দূর বাকি নেই। আর আমার পুপাইটা এত দুষ্টুমি করছে, ভীষণ ভীষণ দুষ্টুমি করছে। আর কখন রাস্তায় সাইকেল চলে আসছে, এই করছে এই দিক ছোটাছুটি করছে, ওই দিক ছোটাছুটি করছে, এইরকম করছে। আর একা হাত ধরবে না, ও একা একা হেঁটে হেঁটে যাবে। তো যাই হোক, এই যে দেখো, ওকে আমি এখন কোলে নিয়েছি। তো কোলে নিয়ে যাচ্ছি, যেহেতু মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর প্রচুর বাইক সাইকেল এইসব যাচ্ছে, ওই জন্য ওকে আমি কিন্তু পটিয়ে পাটিয়ে কোলে নিয়েছিলাম। তারপরে যে দেখো, ও আবার কিন্তু নেমে পড়েছে কোল থেকে। ও প্রায় তবুও বলতে পারো অনেকটা রাস্তা, ওকে তো দেখলে পুরো ভিডিওর প্রথম থেকে ও কিন্তু প্রায় একদম হেঁটে হেঁটে কিন্তু মন্দিরের কাছেই এসছে। তো তারপর মন্দিরে এসেই যখন দেখি না তত বেশি ভিড়ভাট্টা নেই। আর আমার সাজতে বসেছিলাম 1:30টার সময়, কিন্তু সাজুগুজু করে তারপর পুপাইকে উঠিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি টেডি করে তারপর কিন্তু আস্তে আস্তে আমাদের মানে বাড়ি থেকে বেরোতেই কিন্তু প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে। তাহলে ভাবো কত লেট হয়ে গেছে আমাদের। আর এখন যখন এসে যখন দেখি না ভিড়ভাট্টা তত বেশি নেই, তো বেশ ভালোই হয়েছে। আমি তো ভিড়ভাট্টা বেশি পছন্দ করি না। তো এই যে এইদিকে দেখো, পুপাই কিন্তু হেঁটে হেঁটে এসছে, ওর জল তেষ্টা পেয়ে গেছে, ওই জন্য মা ওকে জল খাওয়ালো। আর ভালোই হয়েছে, বেশ ভালোই হয়েছে, ভিড়ভাট্টা নেই, যেহেতু প্রচণ্ড রোদ মানে গরম পড়েছে, রোদ্দুরও হয়েছিল আজকে। তো কিছু করার নেই, চলো এবার কিন্তু একটু মন্দিরের দিকে যাব। তার আগে দেখি পুপাই কি খায়, আর একটু রেস্ট নিই। আর ওই দিকে দেখো, এরপর দেখো আমি কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছি, আর ওই ও কিন্তু আমাদের সঙ্গে পড়ে। তো ওই বন্ধুটাকে জিজ্ঞেস করছি, ওইখানে কিন্তু টিকিট কাটা হয়। হ্যাঁ, তো ওকে জিজ্ঞেস করছি কত টাকা করে টিকিট নেয়। ও বললো যে 10 টাকা করে টিকিট নেয়। তো হোক, কাটা হবে টিকিট, তো কাটবো। তার আগে পুপাই কী খায় দেখি। আর ওইদিকে দেখো, ওই যে ওপরের দিকে দেখো, শিব মন্দিরের ওপরের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। তো মন্দিরটা যেহেতু প্যান্ডেল করা আছে, ওই জন্য ভালো মতো করে দেখাতে পারলাম না মন্দিরের বাইরের লুকটা। তো তোমাদেরকে বলেছিলাম যে পুপাই কী নেয় দেখি। আর ওইদিকে দেখো, পুপাই কিন্তু ওই যে চিপসগুলো হয়, আর ও ভীষণ চিপস খেতে ভালোবাসে, মানে চিপস টাইপের ওই সব খাবারগুলো খেতে ও ভীষণ ভালোবাসে। তো যেহেতু দেখতে পেয়েছে দোকানে, ও ছুটে ছুটে চলে গেছে। তো চলো, এই যে টিকিট কেটে টেটে নিয়ে তারপর কিন্তু ঢুকে পড়েছি মন্দিরে। এখনও কিন্তু প্রচুর ভিড় আছে। তো এর পরেই কিন্তু অঞ্জলি দেব, এখনও কিন্তু অঞ্জলি দেইনি। আর এইদিকে দেখো, এইটা হচ্ছে শিব মন্দিরের মহাদেব। আর এইখানে দেখো কলসি করে জল ঢালছে। এইখানে তোমার প্রতি সপ্তাহে মানে এই মাসে যতগুলো সোমবার পড়বে, যারা যারা মানসিক করে এইখানে এসে জল ঢালে এইরকম কলসিতে করে। তো তারপর এই যে দেখো, সব শেষে কিন্তু আমি প্রণাম করে নিয়েছি। এখনও কিন্তু শেষ নয়, এখনও পর্যন্ত কিন্তু অঞ্জলি দিইনি। তো 2 জায়গায় প্রণাম করতে হয়, এখানে ফাঁকা আছে বলে ওই জন্য আমি এখানে প্রণামটা করে নিলাম। তো এরপরে অঞ্জলি দেব।
আর মন্দিরটা ফাঁকা আছে বলে ওই জন্য বললাম যে এখন প্রণামটা করে নিই। আর ওই পারে দেখো ওই পোর্শনে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। প্রথমে এসে আমি তো ভেবেছি, তো এখানে এসে একজনকে জিজ্ঞেস করলাম যে মন্দিরে এই বছর ভিড় নেই কেন, তো বলল যে চতুর্দশী দুদিন পড়েছে তো ওই জন্য মন্দিরে ভিড় হয়নি। মানে আজকেও অনেকে অঞ্জলি দিতে আসবে, আবার কালকেও অনেকে অঞ্জলি দিতে আসবে, তো ওই জন্য মন্দিরে বেশি ভিড় হয়নি। তো এই যে দেখো আমি আর আমার বোন কিন্তু এখনও মন্দিরের ভেতরে বসছি, ওদের কিন্তু অঞ্জলি দেওয়া শেষ হয়নি। তো ওদের অঞ্জলি দেওয়া শেষ হলে তারপরে কিন্তু ঢুকবো। তো এই যে দেখো বোন বললো যে চল এবার উঠে পড়। ওদের কিন্তু অঞ্জলি দেওয়া শেষ, এবার শিবের মাথায় এক এক করে সবাই কিন্তু দুধ ঢালছে। এই যে দেখো দুধ ঢালছে সবাই এক এক করে। তো ওদের দুধ ঢালা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এবার অঞ্জলি দিতে বসবো। তো এই যে দেখো ওরা যে যার মনের মনস্কামনা পূরণ করে প্রণাম করে নিচ্ছে। তো চলো সবশেষে কিন্তু এবার আমাদের অঞ্জলি দেওয়ার পালা। আমরা কিন্তু মন্দিরের ভিতর মানে অঞ্জলি যেখানে দেওয়া হবে ওইখানে এসে বসে পড়েছিলাম। তারপর ব্রাহ্মণ ঠাকুর বলল যে সবাইকে একটু মাথায় চন্দন দিয়ে দিতে, ওই জন্য আমাকে দিয়েছে, ওই জন্য আমি সবাইকে দিয়ে দিচ্ছি চন্দনটা নিয়ে। এই যে দেখো সবাইকে দিয়ে দিচ্ছি। তোমরা ভালোভাবে বুঝতে পারছো কি পারোনি সেটা কিন্তু আমি বলতে পারবো না। আর এখন কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আমার ছোট বোন, তোমাদেরকে তো প্রথমেই বলেছি আমার ছোট বোন কিন্তু ভিডিও করে দিচ্ছে। আর এই যে দেখো সবাইকে কিন্তু আমার চন্দন দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। যেহেতু মানে আমার সামনে যতজন আছে তাদেরকে আমি দিচ্ছি, বেশি দূরে তো আর দিতে পারবো না। তো এই যে দেখো সবাইকে আমি দিয়ে দিচ্ছি এই এক এক করে। আর এটা কিন্তু ফার্স্ট আমি দিচ্ছি, তাই জন্য কীরকম একটা লাগছে। তো যাই হোক মন্দিরে এসেছি এই জন্য বললাম যে না দিয়ে দিই। আর দিতেও বেশ ভালোই লাগছে, দিতে দিতে দেখলাম যে মনটাও বেশ ভালো ভালো লাগছে। তো এই যে দেখো ওইদিকে আবার দিয়ে দিলাম। এরপর বসে পড়েছি অঞ্জলি দিতে। এই যে দেখো ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে ফুল দিয়ে দিয়েছে। তো আর তারপরে কি হলো বলো তো, আর ভিডিও করতে পারিনি। তো সবশেষে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে দেখো বাড়ি যাওয়ার পথে। আর এইদিকে সামনে দেখো আমার পুপাই আর মা চলে এসেছে। আর এই যে দেখো কিন্তু চন্দনের টিকা আমারও কপালে। অঞ্জলি যেহেতু দিয়েছি, পুপাইয়ের তো একদমই বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, ও বারবার মন্দিরের দিকে যাওয়ার জন্য এই যে দেখো হাত বাড়াচ্ছে। আর এখন বাজে 5:30টার মতো বেজে গেছে, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য ভাবছি যে না বাড়ি চলে যাই। ওর যেহেতু শীতের পোশাক মানে হালকা পাতলা একটা যে হাতা পুরা জামাগুলো হয় ওইগুলো নিয়ে আসতে মনে নেই। তো ওই জন্য মা বারবার করে বলছে যে চল বাড়ি চলে যাই, ওর আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো গাইস আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।